জননেত্রী শেখ হাসিনা যেই বাজে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাকে কিছু চক্রান্ত করে তাকে এই দেশ থেকে পালাই যেতে তার বাধ্য হয়ে করছে, কিন্তু সে ইচ্ছা করে যায় নাই। যাই হোক, আমরা সেই জন্য মিছিল করে মিটিং করে আবার পুনরায় তারে ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গণতন্ত্রের মানুষ কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে এই সেনাবাহিনী, গাদ্দার সেনাবাহিনী অস্ত্রের মুখে দেশ থেকে বাধ্য করায়, এই প্রতিবাদে আমরা আজকে নাউডোয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু ওই অন্তর্বর্তী সরকারের প্রেতাত্মা ওসি মহোদয় আমাদেরকে বাধা দিলেন। যেখানে সারা বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য সারা বাংলাদেশে বিক্ষোভ আছে, সেখানে আজকে আমরা এই প্রশাসনের বাধার মুখে সমাবেশ করতে পারলাম না। এখানে শুধু আওয়ামী লীগ নয়, এখানে দল মত নির্বিশেষে সারা নাউডোবা ইউনিয়ন জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপসহীন আন্দোলন করতেছিল। বিএনপি, জামাত শিবিরে, সারা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীরে প্রত্যেক বাড়িঘর জ্বালাই দিছে, অমুকের ব্যবসা পরিচালনা জ্বালাই দিছে। এই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা, তার দুর্দর্শ নেতৃত্বে আমাদের দক্ষিণবঙ্গে যে জমি ছিল 5,00,000 টাকা বিঘা, আজকে সেই জমির দাম হয়েছে 6 লক্ষ টাকা শতাংশ, যা 3 কোটি টাকা বিঘা। আমাদের যা দিয়ে গেছে তা স্বাধীন বাংলার পর থেকে আমরা এরকম আর পাইনি। শরীয়তপুর আইডিয়া গেছি, আর আজকে আমরা নাউডুবা থেকে সারা বাংলাদেশে এমন কোন প্রান্ত নেই যেখানে আমাদের সুফল তার না বলছে। এই সুফলের যে কসর আমাদের এই যে ঘাতকরা ইসা যা করলো বিএনপি জামাত ভাঙ্গাচুরা, এই জন্য আমরা হলো শান্তিপূর্ণ মিছিল করছি। আমরা এই দেশের মানুষ, আওয়ামী লীগ পরিবারের যারা এই দেশে শরীয়তপুরের মাদারীপুর ফরিদপুর আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক।